আমি কানতে কানতে আমার আর কান্না আসতেছে না। আমি রাত্রে শুনে আমার ঘুমাচ্ছি না। আমার চকুর পানি আসছে না। 3 তারিখ থেকে আমি অনেক কান্না করতেছি। দেখতেছে আমার দোকানটা চলছে না, বাপের জন্য আমার তো পয়সা হয় নাই। আমি দোকান থেকে আমি বাজার করি, আমি আমার সংসারটা চলাই। চট্টগ্রামে প্রতিবন্ধীর দোকানে চাঁদাবাজদের হামলা, উচ্ছেদ, প্রাণনাশের হুমকি। হাটাজারি মির্জাপুর চারিয়া গ্রামের বুড়িপুকুর পাড় এলাকায় চাঁদা না দেওয়ায় এক প্রতিবন্ধী সন্তান সহ পরিবারের উপর হামলা, লুটপাট, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি, দোকান ভাঙচুর ও জোরপূর্বক উচ্ছেদের অভিযোগ উঠেছে একই এলাকার প্রতিবেশী সংঘবদ্ধ একদল স্থানীয় সন্ত্রাসী চাঁদাবাজের বিরুদ্ধে। আরা থানাত গে মামলা করি পেলাই, এখন থানায় মামলা নলয়। তারপরে ইয়ার পরে আরা আর্মির অফিসত গাই, এখন আর্মি দে আরা তো মামলা নলয়। এখন বাঁশ টেন মুরুদ মিদিয়ে এখন কাগজ ফেলাই তো হই, মানে যে কাগজ যে ইয়ে লাগাই ইয়ে নিরে এটা একান ফেলাই এখন আরা তো আছে। এখন এই তারা ডর ভরে হনো থানায় হনো বা আর্মিয়ে হনো তারার মানে চেয়ারম্যান মেম্বরে হনো কি আই অভিযোগ নিবেলায় রাজি নেই। তারপরে ইয়ার পরে আরা সর্বশেষ আমরা কোর্ট আসি, সাংবাদিক দইয়েরে মানে কোর্ট মিডিয়ে আমরা মামলা দায়ের করছি। 7 জুলাই বাদী জেসমিন আক্তার, প্রকাশ পঙ্খী আক্তার চট্টগ্রাম কোর্টে ফৌজদারি মামলা সিএর মামলা নং 905/25 দায়ের করেন। অভিযুক্তরা হলেন মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ একুব মেম্বার, দিদারুল আলম চৌধুরী, মোহাম্মদ মোজাহেরুল হক, মোহাম্মদ আলামিন, মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ করিম মির্জাপুর নিবাসী, মোহাম্মদ মুজিব গুমান মর্দন, 9 নং ওয়ার্ড অজ্ঞাতনামা আরও 7-8 জন। গত 3 জুলাই রাতে মা ছেলেকে গালমন্দ, মারধরের চেষ্টা, দোকান থেকে জোরপূর্বক বের করে দেয়, 2 লক্ষ টাকা চাঁদা না দিলেই, দোকান না ছাড়লে মিথ্যে মামলায় ফাঁসানো সহ খুন করার হুমকি। আমার থেকে 2 লাখ টাকা চাঁদা চাইছে। ব্যারিস্টার মিলহালালের লোক আমি দিনাই বিদায় ওরা আমাকে মানে কি দোকান থেকে 3 তারিখ লাইতে 8টা বাজে আমার দোকান থেকে আমাকে বের করে টাকা দিয়ে বের করে ওরা জবরদস্তি দোকান টোকান ভেঙে ফেলছে। এখন আমি প্রতিবন্ধী, আমার ওইটা ছাড়া আর কিছু করার নাই। ভুক্তভোগীরা আরও জানান, অপরাধীরা প্রশাসনের ছত্রছায়ায়, রাজনৈতিক প্রভাবে এলাকায় কেউই প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। হাটাজারি মডেল থানা আর্মি ক্যাম্পে সহযোগিতা চাইলেও কেউ সহযোগিতা করতে এগিয়ে আসেনি। উক্ত বিষয়ে দোকান মালিক শাহজাহান বলেন, ঘটনাটি শতভাগ সত্য। সত্য প্রকাশ অভিযোগ দিলেই উল্টো আমাকে মিথ্যে মামলা, রাজনৈতিক মামলা দিয়ে হুমকি দামকি দিয়ে যাচ্ছে। আমরা সাধারণ নিরুপায়, অসহায়, কোনো রাজনীতি করি না। চুরি করতেছে, হানি কোন আগুন লাগাই দিতেছে, হানি কোন দোকান ভাঙি বেলাইতেছে। তো এরকম হলে আমরা বাড়িতে কিভাবে থাকবো ভাই? এরা বহুত লোকের সাথে করতেছে, কিন্তু ডরে কে বলতেছে না। নামগুলো বলতেছে আমার ভাই মামলা দিয়ে বলছে, আরো হয়তো মামলা দিয়ে ঢুকে দিয়ে মামলি করে বলে আরো বহুত লোক আছে, কিন্তু কে ডরে যাইতেছে না বা অনেক কিছু বলিয়ে তারা আরো পয়সা দিতেছে, চাঁদা চাইতেছে, চাঁদা দিতে না পারলে তারপর দিয়ে মারতেছে, তারপর দিয়ে দোকানে ধরে মারতেছে, দোকানে ধরে অবৈধ কে ডরে যাইতেছে না, কে এরকমেরই মানে না সত্য দোকান ভাঙছে, এটা সত্য। পশ্চিম মুখে বলতেছি আল্লাহর ঘর আছে, আল্লাহর ঘর আমরা সেই সত্য বলতেছি। এটা হচ্ছে মানে বুড়ি পুকুরের পারে এরকম জুলুম আরো দোকান অন্য অন্য জায়গায় আছে, খেয়ে দোকান খেয়ে ধরতেছে না, কিন্তু আমাদের এখানে লোকে গুলো করতেছে। আমি বলতে পারতেছি না ভাই, আমি ডরে আমার এমন মামলা দিবে বলছে, হয়তো তুমি দোকান আরো আছে সবগুলো জ্বলাই দিব, ভাঙিয়ে দিব। এখন তারা আনতে 2 লক্ষ টাকা মানে গিয়া স্যার চাঁদা স্যার জি 2 লক্ষ টাকা চাঁদা। এখন নহলে তারা জায়গা দখল করব, এগুলো বিষয় করব মানে না জায়গা ওদের না, জায়গা হচ্ছে সরকারি জায়গা, সরকারি জায়গা তখন নাই মানে গিয়া রুল দি ওই বারারুর শাহজাহান থেকে। অভিযুক্ত একুব মেম্বার বলেন, এখানে কোনো চায়ের দোকান ছিল না, একটা পান সিগারেটের শোকেস ছিল। অভিযোগকারীদের অভিযোগ সত্য নয়। কোথায় ব্যবসা প্রতিষ্ঠান? আপনার বুড়িপুকুর পাড় ওনার একটা চায়ের দোকান ছিল, এটা কে বা কারা উচ্ছেদ করেছে এই বিষয়ে কি জানেন আপনার এলাকায়?
এটা তো কোনো চায়ের দোকান ছিল না, আমি তো জানি। এখানে একটা পানের শুকে ছিল, এলে ছেলে ফেলে সাথে বাড়াবাড়ি করছে, পানের শুকের তলা লাঠি মারে ফেলে দিচ্ছে, এটা ঢুকবে না জানি। এখানে তো চায়ের দোকান ছিল না। এবং ভাই এখন তো অভিযুক্ত যে কেউ যে কোনো বিষয় করতে পারে, স্বাভাবিক। এখন এটা আমি যেটা বাস্তব ওইটা বললাম আর কি। অভিযুক্ত পারভেজ বলেন, পঙ্খী আক্তারের কোনো দোকান ছিল বলে আমি জানি না। আমি রাজনীতি করি, এলাকায় সম্মানিত রাজনৈতিক পদমর্যাদা ও সুনাম রয়েছে। উক্ত বিষয়ে আপনি আমার কাছে জানতে চাওয়াটা আমার জন্য মর্যাদা হানিকর, বিব্রতিকর, অসন্তোষ প্রকাশ করেন। চাঁদা চাওয়ার কারণে চাঁদা চাইছে বা দোকান আছে এরকম কোনো প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ দিচ্ছে। এরপরে ওর দোকান কোথায় ছিল এটা আমার জানা নাই, কারো ভাঙছে এটাও আমার জানা নাই। ভাঙছে এরকম কোনো প্রমাণ ওর রাখা আছে কিনা বা চাঁদা চাইছে এরকম কোনো প্রমাণ আছে কিনা, আপনাকে দিয়েছে কিনা। অভিযোগ করলে তো একজন মানুষ একটা অভিযোগ করলো, এটা একটু তদন্ত করতে হবে। হ্যাঁ, আপনি তো বলছেন ঠিক আছে, কিন্তু এটা আপনি একটু তদন্ত করে দেখেন, সমস্যা নেই। পঙ্খী একটা দোকান, বাজারের মধ্যে পঙ্খী একটা মেয়ের একটা দোকান থাকবে। আমি হচ্ছে এলাকার একটা, আমি রাজনীতি করি, আমি এভাবে আসলে আপনি আমাকে ফোন করাটা এটা আমি বিব্রত বোধ করছি, কারণ এটা তো আমার কাজ না। কিন্তু বিষয়টা হচ্ছে এটা বিব্রতিকর। ঠিক আছে, এটা তো লোকালে আপনাকে আমার নাম্বারটা দিল কে? না বিষয় উক্ত বিষয়ে জাকির মেম্বার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বলেছিল ওই আপনি যে শাহজাহানের কথা বলছেন, শাহজাহানের একটা দোকান নিয়ে নাকি কার সাথে এখানে দোকানকে ভাঙচুর করছে, উনি বেস্ট এলাকার কয়েকজনের নাম বলছিল, সেখানে তাকে আমি পরামর্শ দিয়েছিলাম আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। সেটা কারো কাম্য না, আমিও চাই না আমার মির্জাপুরে এরকম কিছু মব সৃষ্টি হোক। যেই আপনি তদন্ত করেন এই ব্যাপারে, তদন্ত করে একটা সুন্দর একটা নিউজ করেন, তদন্তকারী মোটামুটি আপনার যেই দোষী হয়, আমি ওই ব্যাপারে কোনো ছাড় নেই, আপনার আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ। বিষয়টা তদন্ত করে আপনার সুন্দর একটা নিউজ করেন, যেহেতু বিষয়টা ক্রাইম। এই ব্যাপারে আমার পক্ষ থেকে কোনো ছাড় নেই, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আমি ওদেরকেও বলেছি, আপনাকেও বলছি। আপনি যারা দোষী, আপনার তথ্যের মধ্যে যা আছে আপনি তা প্রকাশ করুন। আপনার কাছে যা তথ্য আছে আপনি তথ্যগুলি প্রকাশ করুন এবং দোষীদেরকে আইনের আওতায় আসুক। কারো মোটামুটি এরকম আমারও কাম্য না, এটা দোষী ব্যক্তির শাস্তি হোক, এটাই দাবি করি। ঘটনার শতভাগ সত্যতায় আব্দুস শুক্কুর আমেরিকা প্রবাসী বলেন, তিনি 3 দশক ধরে আমেরিকায় থাকছেন, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় আছেন। এখন মেম্বার আর একটা নাসির নামের ছেলে, ওরা এখানে সাক্ষী আছে, ওরা ওই এখানে সাক্ষী আছে, টাকা আমার থেকে নিচে। ওই বিভিন্ন মানুষে বলে মানে আমার কাছে এরকম লোক সাক্ষী মানে আমার থেকে তারা 1 কোটি টাকা আদায় করবে। আমি বললাম টাকা তো আমার কাছে 1 কোটি টাকা, আমার এখন বয়স হয়েছে, আমি টাকা দিন না হয় আমাকে জানে পারে মারবে, এই সমস্ত আজবাজা কথা বাংলাদেশে। আমি তো বয়ে দেশেও যাইতে পারছি না, এখন তো এদের কাছে মানুষের তো আইন কানুন কোনো ঠিক নাই। আমরা তো প্রাণ বাঁচানোর বয়স, আমি দেশেও যাইতে পারতেছি না, কারণ আমার জীবন তো টাকার থেকে পরিষদে বললো আমাদের যারা তোমরা লিজ দাও, ঠিক আছে আমরা লিজ দিয়ে দিচ্ছি, টাকা দাও। তারপর আবার সড়ক বিভাগ আসি বলো না, এটা তো ওদের জায়গা না, ওদের সাথে আমাদের কেস চলতেছে। এখন এরা কিভাবে দোকানগুলো বাঁধতেছে ভাই আমার মাথা আসতেছে না। এরা কিন্তু জীবন আমি এই ধরনের ঘটনা আর দেখিনি। ওই মেম্বার সবাই মিলিয়ে এখন এই কাজগুলো করতেছে, ওই মেম্বার এখনো আছে, এই এখন মেম্বার এইগুলোর মধ্যে এই জড়িত। ওরা এগুলো দেওয়া করতেছে, সবগুলো দেওয়া করতেছে, আমাদের দোকানগুলো ভেঙে দিচ্ছে। আমাদের যারা দোকান ভাঙছে ওরা তো সব সামানগুলো সবগুলো নিয়ে গেছে। আমরা লাইন দিচ্ছি যে আমাদের সমস্যা, এটা ওদের যারা দখল করতে জায়গা ওদের উপর দিয়ে আমরা ফাইন দিচ্ছি, এটা আমাদের সমস্যা। এই মালিক ও একটু বাড়াবাড়ি করছিল, এই জন্য আমাদের দোকানগুলো ভেঙে দিচ্ছে। আমাদের সেজন্য আমাদের দোকানটা ভেঙে দিচ্ছে। আমাদের দোকানে বেশি ওরা 4,000 5,000 অনেক নেতা বিক্রেতাদের কোনো গ্যারেন্টি নেই। ওরা ওগুলো দখল করতেছে, সবগুলো দখল করতেছে। ওদের কাছে জিজ্ঞেস করে ওরা বলবে, আমি তো আছি এখানে। বুঝছেন তো দেশের অবস্থা। দোকান এদের সাথে নাকি বাড়াবাড়ি হয়েছিল, ঘটনা তো 5-6 দিনের সেটা। বুঝছেন তো দেশের অবস্থা। আসলে তখন আমি ছিলাম না, আমি শহরে গেছিলাম থাকতে দোকানের মালের জন্য। সেদিনকে দোকান তো চান না, তার তো ভাড়াটিয়া মানে সাইডে দিয়ে বেড়া দিচ্ছে, উপরে তার মাল ছিল আর কি। হ্যাঁ এরকম না, মানে সাইড দিয়ে চারিপাশে 3 পাশে বেড়া ছিল, সামনে টিনের একটা পাল দিয়ে তার হাল দিছিল। বাজারে আর আগের দিন করছিল, হ্যাঁ 1,500 2,000 সে বাজার নেই। আর সকালে মানে দিন টাকা দেয়, আমি টাকা পাবো। এখন আমার টাকারও টেনশন। আমি লুটপাট চাঁদাবাজির বিষয়ে থানার অভিযোগ দিলে তদন্ত অফিসার নজরুল, তিনি একাধিকবার তদন্ত করেও ঘটনার সত্যতাই কেউ মুখ খোলেনি বলে তিনি বলেন ভিন্ন কথা।
একটা লোকও যদি বলে না যে সেখানে দোকান আছিল, এখান থেকে দোকান তুলে নিয়ে গেছে, একটা লোকও বলে না। কাহিনীটা আমি বুঝতে পারছি। পাবলিক যদি আমাকে সাক্ষী না দেয় তো কিছু তো করার নেই। ওখানে যে দোকান ছিল এরকম কোন একটা অস্তিত্ব থাকলে, একটা ছবি টবি থাকলে ওটা দিয়ে আমি একটা কিছু করতে, একটা লোকও স্বীকার করে না। তো আমার যতটুকু ধারণা হচ্ছে আর কি, ওখানে যেহেতু দুই পাশে দুইটা দোকান আছে, তাহলে মধ্যখানে একটা থাকার কথা ছিল অবশ্যই। বন্ধ করে দেখেন, মানুষের কাছে জিজ্ঞাসা করে দেখেন, আমরা তো ওখানে ভাঙ্গি নাই, এটা তো আমাদের নামে লিস্ট করা জায়গা। থাকলে তো অবশ্যই যারা লিস্ট দিচ্ছে তারাই তো তাদেরকে উচ্ছেদ করে বোঝাই দিত, অথবা এটা স্থাপনা টাকা অবস্থায় বোঝাই দিত, তাই না? সেটাই এটা তো নিয়ম। আর ওখানে মহিলা যেটা এলিগেশন করতেছে, এদের কাছে মহিলার কাছে নেই 2 লাখ চাঁদা চাইছে, এটা তদন্ত করতে চাচ্ছি। যেহেতু চাঁদাবাজির বিষয় হলে তো থানায় অবশ্যই মামলা হতে হবে। অন্য কারো হলে এটা ন্যায়ের ব্যবস্থা করে দেবো আমরা। হ্যাঁ, সেটাই। ভুক্তভোগী তার উচ্ছেদকৃত দোকান ফেরত সহ প্রশাসনের নিরাপত্তা নিশ্চিত করা সহ দোষীদের দ্রুত বিচারের ও গ্রেফতারের দাবি জানান। আমার খাওয়া বন্ধ, 2-3 বাদে একবেলা খাওয়া খাই। আমার খানাটা আমার পেটের মধ্যে বেঁচেছে না, এটা ঠিক হচ্ছে কি হয়েছে, কেন ওরা আমার দোকানটা ভাঙছে, ওরা কেন মিথ্যা কথা বলতেছে, ওরা অনেক মানুষ আনতেছে বাইরে থেকে করি ওরা টেম্পা সিরিজ তারপর আমার বড় ভাই প্রতিবাদ করে নাই। আমি রাস্তাটা নিচ্ছি, আমি যা করে আমার দুঃখ হলে আমার বিচার হোক, আল্লাহর কাছে বিচার দেবো। আমি 5 নামাজ কালাম পরে মুহাম্মদ মাসুদ, এস ভিশন টিভি।